রাসূল যদি বলতেন তাহলে সেটা যদি আমরা করতাম সেটা কখনো বেদাত হতো না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল না বলার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটাকে অনুমতি না দেওয়ার কারণে সেটা যদিও আমরা ভালো মনে করে করি সেটা কখনো ইবাদত হবে না, সেটাই হবে বেদাত। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন তা আমরা আঁকড়ে ধরব, এটা ইবাদত। আর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিব, যা বলেন নাই সেটাই হচ্ছে বেদাত যদি আমরা করি। তাহলে আমরা বেদাত বুঝলাম তো, অর্থাৎ ইবাদতে যদি নতুন কোনো কিছু আবিষ্কার করি সেটা হবে বেদাত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সর্বোত্তম আদর্শ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলেছেন সেভাবে করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, ঠিক কিনা? আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই এবং আমাদেরকে নিষেধ করেছেন, আমরা মন গড়া যদি কোনো আমল চালু করে দেই যেটা আসলে রাসূল বলেন নাই, আল্লাহ বলেন নাই, তাহলে সেটা যতই সুন্দর হোক সেটা হবে বেদাত। আপনাদেরকে কিছু হাদিস শোনাই, তাহলে বেদাত সম্পর্কে আপনারা স্পষ্ট হয়ে যাবেন, বুঝে যাবেন কোন কাজগুলো বেদাত। একটা হাদিস শোনায় আবু দাউদ শরীফের 3299 নম্বর হাদিস, যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, যে তিনি বলেন যে আমার বোন মানত করেছে মক্কা শরীফ যাবে হাঁটতে হাঁটতে হজ করতে, হেঁটে হেঁটে মক্কা শরীফ যাবে হজ করতে, এবং তিনি তার ভাইকে আদেশ করলেন, তুমি যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো যে আমি যে মানতটা করলাম এটা শরীয়ত ঠিক আছে কিনা, তুমি এটা আমাকে জানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন যে আমার বোন মানত করেছে হাঁটতে হাঁটতে মক্কা শরীফ গিয়ে হজ পালন করবে, এখন এটা কি শরীয়তে ঠিক আছে কিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বোন কি মানত করার আর জিনিস পেল না? মানত করার কি আর জিনিস পড়ল না? তিনি বললেন যে লিতামশিয়া ওয়া লিতারকাবা, তুমি তাড়াতাড়ি যাও, তাকে বলো যে সে যেন বাহনে চড়ে এবং এমন বিভ্রান্তকর মানত যেন আর কখনো না করে। তাহলে এমন মানত যেটা নিজেকে কষ্ট দেওয়া হয় এটাও বেদাত, কেননা রাসূল সেটা করতে বলেন নাই, রাসূল সেটা আমাদেরকে বলেন নাই। আমরা যদি নিজেরা একটা আমল তৈরি করি, যদি মনে করি যে বাহন থাকা সত্ত্বেও আমি হজে যাব হেঁটে হেঁটে, নিজেকে কষ্ট দেওয়ার মতো কাজ করি, নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে হারাম, হারাম এবং হারাম, এই জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ যদি নিজ থেকে আবিষ্কার করি, রাসূল এটা সরাসরি নিষেধ করলেন, তোমার বোনকে গিয়ে বলো সে যেন এমন মানত আর না করে, আর যেন বাহনে চড়ে তারপর হজ করতে যায়। আপনারা যাচাই করতে পারেন। হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফ 3299 নম্বর হাদিস। অনেকে আবার এগুলা নোট করে নিয়ে যায়, বলে যে ভুলভাল বললো উনি কেন, নাকি আমাদেরকে এগুলা বলছে, উল্টা পাল্টা হয়তো বলছে, এগুলা নোট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা বাকারার 195 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকাত, আর তোমরা নিজ হাতে নিজেকে কষ্ট দিও না। তাহলে হেঁটে হেঁটে মক্কা শরীফ যাওয়া এটা কষ্ট দেওয়া কিনা? বলছে নিজ হাতে নিজেকে কষ্ট দিও না, কেননা নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করো না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নিজেকে নিজে কষ্ট দেওয়া, নিজেকে নিজে কষ্টের দিকে নিক্ষেপ করা, নিজেকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করা, এটা হচ্ছে হারাম। আর এমন হারাম কাজ যে ব্যক্তি করবে যেটা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, এটাই হচ্ছে বেদাত। আরো কিছু হাদিস শুনি আমরা, ইনশাআল্লাহ আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আবু দাউদ শরীফের 3299 পরে আমরা 3300 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভাষণ দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, অর্থাৎ এরকম মিম্বরে খুতবা দিচ্ছিলেন। ইযা হুয়া বিরাজুলিন কায়মান ফিশ শামসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি রৌদে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি যখন এটা দেখলেন, দেখে বললেন যে ফাসাল আনহু, তিনি বললেন যে এটা সম্পর্কে জানতে চাইলেন, এই লোকটা কে, কেন দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। তখন লোকেরা বলল, ক্বালু হাযা আবু ইসরাইল,
তখন সবাই বলল যে ওই ব্যক্তি তো আবু ইসরাইল। আবু ইসরাইল তিনি তার নাম। সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি মানত করেছে নাজারা আইয়াকুমা, সেই ব্যক্তি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, সেই ব্যক্তি সেটা মানত করেছে। ওয়ালা ইয়াকউদা, এবং সেই ব্যক্তি বসবে না। ওয়ালা ইয়াস্তাদিল্লা, এবং সেই ব্যক্তি ছায়া গ্রহণ করবে না, রোদেই থাকবে। ওয়ালা ইয়াতাকাল্লামা, এবং কারো সাথে কথা বলবে না। ও এরপরে বলেন যে ওয়ায়াসুমা, এবং সেই ব্যক্তি রোজা রাখবে। কয়টা মানত করছে? 5টা। 1 নাম্বার রোদে দাঁড়িয়ে থাকবে, 2 নাম্বার সেই ব্যক্তি কারো সাথে কথা বলবে না, 3 নাম্বার ছায়া গ্রহণ করবে না, 4 নাম্বার বসবে না, 5 নাম্বার রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বললেন যেটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরুহু ফালিয়াতাকাল্লামা, তাকে আদেশ করো গিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালিয়াতাকাল্লামা, সেই জন্য সবার সাথে কথা বলে। ওয়ালিয়াস্তাদিল্লা, এবং সেই জন্য ছায়া গ্রহণ করে। ওয়ালিয়াকউদা, এবং সেই জন্য বসে। এরপর বলেন যে ওয়ায়ুতিম্মা সাওমুহু, এবং রমজানের না যে রোজাটার জন্য মানত করে রোজাটা যেন পালন করে, বাকি সবগুলো যাতে ছেড়ে দেয়। তাহলে রোদে দাঁড়িয়ে থাকা কষ্টের ব্যাপার নয়? আপনারা যদি এখানে দেখেন যে সে মানত করেছে একটা লোক রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে যখন গ্রীষ্মকাল, তখন আপনারা কি তাকে পাগল বলবেন না? কি রে, এই রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? তাহলে নিজেকে কষ্ট দেয়া যাবে না। এমন মানত করা, বিভ্রান্তকর উদ্ভট মানত করা, এটাও একটা বেদাত। তাহলে বুঝলেন তো, অর্থাৎ শরীয়তে নাই, ইসলামে নাই, রাসূল বলেন নাই, আল্লাহ বলেন নাই, এমন কাজ করা বেদাত। আরো একটি হাদিস শোনা, আবু দাউদ শরীফের 3301 নাম্বার। এতক্ষণ 3300 নাম্বার শুনলেন, এবার 3301 নাম্বার। এক ব্যক্তি বাহন থাকা সত্ত্বেও, তার সাথে বাহন আছে, ওট আছে, কিন্তু সে হেঁটে হেঁটে যাচ্ছে। রআ রজুলান ইউহাদা বাইনা বানাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি তার 2 ছেলের কাঁধে ভর দিয়ে চলাচল করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল আনহু, এই ব্যক্তি কে, এভাবে চলাচল করছে কেন? ফাকালু, তখন সবাই বলল নাযারা আইয়ামশিয়া, সেই ব্যক্তি মানত করেছে, সেই ব্যক্তি বাহনে চড়বে না, এভাবে তার সন্তানের কাঁধে ভর করে কষ্ট হলেও সে এভাবে চড়বে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লাগানিয়ুন আন তা'যীবি হাযা নাফসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে চলাচল করা, এভাবে কষ্ট করে চলাচল করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে বললেন যে ওয়া আমারাহু আইয়ারকাবা, সেই জন্য বাহনে চড়ে তাকে গিয়ে আদেশ করো। তাহলে আমরা যদি এমন উদ্ভট কাজ করি, তাহলে যেটা শরীয়তে নাই, এটা কি হবে? ইবাদত হবে না বেদাত হবে? বেদাত হবে। আরেকটি হাদিস শোনাই, আবু দাউদ শরীফের 3302 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাররা ওয়া ইয়াতুফু বিল কাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগর তাওয়াফ করতে গেলেন, তিনি তখন দেখলেন যে বিইনসান, এক ব্যক্তিকে দেখলেন যে ইয়াকুদুহু বিখিজামাতি ফি নাফসিহি ফি আনফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তির নাকের মধ্যে একটা আংটির মতো লাগাইছে, ওই আংটির মধ্যে একটা রশি লাগাইছে এবং তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তো খুব রাগ হয়ে গেলেন, এটা তো ইবাদত নয়, সে তাওয়াফ করতে আসবে, এইভাবে তার নাকের মধ্যে আংটির মতো লাগাই, এরপরে আংটির মধ্যে একটা রশি লাগায় তাকে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাকাতাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে সেটা কেটে দিলেন। এরপরে করলেন যে ওয়া আমারাহু আইয়াকুদাহু বিয়াদিহি, তখন তিনি তাদেরকে বললেন যে তাকে হাতে ধরে যেন নিয়ে যাওয়া হয়, টেনে টেনে যেন নিয়ে যাওয়া না হয়। তাহলে যেই ব্যক্তি এই কাজগুলা করলো, যেটা শরীয়তে আসলে ইবাদত বলে গণ্য হবে না, এটাই হচ্ছে বেদাত। এমন বেদাত যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি হচ্ছে গুমরাহ, আর এমন গুমরাহ ব্যক্তির স্থান সর্বশেষে হচ্ছে জাহান্নাম, তার এছাড়া আর কোনো তার উপায় থাকবে না। তাহলে শরীয়তের স্পষ্ট দলিল থাকার পরে আরো কিছু হাদিস শোনাবো ইনশাআল্লাহ। শরীয়তের স্পষ্ট দলিল আছে, মানে শরীয়ত যেটাকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, এমন দলিল আছে। এমন দলিল থাকার পরেও যেই ব্যক্তি বিবেক খাটায়, বুদ্ধি খাটিয়ে চলতে চায়, ওই তার এই কাজগুলোও হচ্ছে বেদাত। আচ্ছা, আপনাদেরকে এর আগে বলেছিলাম হয়তো, রমজান মাস যখন আসে
রমজান মাস প্রত্যেক মাসে মহিলাদের নাপাক হয় কিনা? মহিলারা কেউ কোনো সময় কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত মহিলারা নাপাক থাকে কিনা প্রতি মাসে? রমজান মাস যখন আসে, যখন মহিলারা নাপাক হয়ে যায়, পরবর্তীতে নামাজ রোজা তো তখন আর আদায় করবে না, পরবর্তীতে আগে কি নামাজ পড়বে নাকি রোজা রাখবে? কি করবে? রোজা রাখবে। আর কারোর মত আছে যে পরবর্তীতে কি করবে? মহিলারা যখন রমজান মাসে নাপাক থাকে তখন তো নামাজ রোজা কিছুই করবে না, তারা সুস্থ হওয়ার পর, রমজান পার হওয়ার পর আগে কি নামাজ পালন করবে নাকি রোজা রাখবে? একটা জিনিস মাথায় রাখবেন, নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমানে ফরজ করেছেন, আর বাকি যত ফরজ ইবাদত আছে সবগুলো জমিনে ফরজ করেছেন। নামাজের গুরুত্ব কম না বেশি? এবার বলেন, কি আগে নামাজ পড়বে নাকি রোজা রাখবে? এবারে কিন্তু 2 পার্ট হয়ে গেছে যে নামাজ আগে পড়বে। তাহলে আমাদের বিবেকও বলে যে নামাজটাই আগে পড়বে, কেননা নামাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজটা আগে পড়বে আমাদের বিবেক বলে। কিন্তু শরীয়ত বলে যে নামাজ পড়া লাগবে না, নামাজ সম্পূর্ণ মাফ, রোজা শুধুমাত্র কাজা করবে। দলিল নেন, মুসলিম শরীফের 650 নম্বর হাদিস আপনি খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে ক্বালাত সাআলতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মহিলা যে প্রশ্ন করলেন, ফাকুলতু মা বালুল হায়েজ, এরপর বলে তাকদিস সাওমা ওয়ালা তাকদিয়াল সালাত। এক মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমরা যখন ঋতুবতী হই আমরা রোজা কাজা করব কিন্তু নামাজ পড়া লাগবে না, এটা কেমন কথা? এই কথা যখন আয়েশা সিদ্দিকাকে বললেন তখন তিনি বললেন কি যে ফাকালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আহা হুরিয়াতু, তুমি কি ওই মহিলাকে বললো যে তুমি কি হারুরিয়াতের গোত্রের কোনো লোক নাকি? হারুরিয়াত গোত্র একটা ছিল, তারা মহিলাদেরকে নামাজ পড়তে বলতো, রোজাও রাখাইতো জোর করে, কিন্তু শরীয়ত বলছে যে শুধুমাত্র রোজা কাজা করো, নামাজ পড়া লাগবে না। তখন আয়েশা সিদ্দিকা বললেন, তুমি কি হারুরিয়া গোত্রের লোক নাকি? তখন ওই মহিলা বললেন যে উলতুলাস্তা বিহারুরিয়া, না আমি হারুরিয়া গোত্রের লোক নই, ওয়ালা কিন্নি আসআলু, আমি আসলে জানার জন্য আপনাকে প্রশ্নটা করলাম। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাযাইস সাওমি ওয়ালা নুমারু বিকাযাইস সালাত। আমরা যখন এমন পরিস্থিতিতে সম্মুখীন হইতাম, রমজান মাসে যখন আমরা নাপাক হয়ে যাইতাম, তখন আমাদেরকে শুধুমাত্র রমজানের রোজা কাজা করার কথা নির্দেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নামাজ কাজা করতে নির্দেশ দেন নাই। এখন আপনাদের বিবেক কি বলে? বিবেক বলে যে নামাজ আগে পড়তে হবে, কেননা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু শরীয়ত বলে যে নামাজ পড়া লাগবে না, শুধুমাত্র রোজা কাজা করা লাগবে। এখন যদি এখানে আপনি শরীয়ত মানবেন না বিবেক মানবেন? শরীয়ত মানতে হবে, অর্থাৎ আকল ছাড়তে হবে, শরীয়তকে প্রাধান্য দিতে হবে। অনেকে এরকম সুস্পষ্ট দলিল থাকার পরেও যেই ব্যক্তি বলে যে এটা বললে হবে নাকি, হুজুরে মাসালা দিলে হবে নাকি, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, আমরা নামাজটা আদায় করব, কি বলে কিনা, হুজুর বললে হবে নাকি, বিবেকেও তো একটা প্রশ্ন করে। এরকম বিবেক যেই ব্যক্তি খাটাইবে স্পষ্ট দলিল থাকার পরেও, তার এই খাটানোটাই হচ্ছে বেদাত। তাহলে বেদাত চিনলেন তো আরো একটু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমাদের শরীয়তে নাই এমন কিছু নতুন আবিষ্কার করে তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা হচ্ছে বেদাত। শরীয়তে নাই এমন নতুন কিছু আবিষ্কার করা, প্রথমেই বলেছিলাম, অনেকে বলবে যে শরীয়তে তো আগে ছিল না, রাসূলের জামানায় ফাঁকা ছিল না, রাসূলের জামানায় মাইক ছিল না, রাসূলের জামানায় এরকম টাইলস ছিল না, বিল্ডিং ছিল না, তাহলে মসজিদের টাইলস হতো বেদাত, ফাঁকা হতো বেদাত, কারেন্ট হতো বেদাত, মাইক হতো বেদাত। অনেকে এরকম বলে না, আপনারা শুধু বেদাত নিয়ে আছেন, কিন্তু এগুলোও তো বেদাত, এগুলোও তো রাসূলের জামানায় ছিল না। আমি প্রথমেই বলেছিলাম, আচ্ছা এই মাইক কি আমরা ইবাদত মনে করি? মাইকে আজান না দিলেও নামাজ পড়বো না? ফাঁকা না চললেও নামাজ পড়বো কি পড়বো না?
লাইট জ্বললেও আমরা নামাজ পড়বো, না জ্বললেও নামাজ পড়বো, টাইলস থাকলেও আমরা নামাজ পড়বো, না থাকলেও নামাজ পড়বো, এরকম বিল্ডিং না থাকলেও আমরা নামাজ পড়বো, থাকলেও আমরা নামাজ পড়বো। আমরা এই লাইটকে, এই পাখাকে, এই মাইককে, এই টাইলসকে আমরা ইবাদত মনে করি না। যদি আমরা এটাকে ইবাদত মনে করতাম তাহলে এটা হতো বেদাত, কিন্তু ইবাদত মনে যদি না করি, এটা আমরা উপকরণ মনে করি। উপকরণ নতুন নতুন আপডেট হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ইবাদত কোনো আপডেট হবে না। ইবাদত থাকবে আল্লাহ এবং রাসূলের দেখানো একমাত্র সুন্নাহ তরিকায়, ঠিক কিনা? ইবাদত থাকবে শুধুমাত্র আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকায়, আর বাকি সব উপকরণ এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হবে। আগে গাড়ি ছিল না, গাড়ি চড়ে নাই, এখন গাড়ি চললে কি বেদাত হবে? না, বেদাত হবে না। এটা তো একটা উপকরণ, এটা ইবাদত নয়। কিন্তু গাড়ি চড়াটাকে কেউ যদি ইবাদত মনে করে, এটাই হবে বেদাত। সুন্নাহ মাফিক চলতে, সুন্নাহ মাফিক চলতে, কোরআন হাদিস মাফিক চলতে এবং বেদাত থেকে বাঁচতে আমরা 6টা কাজ করতে পারি। 6টা কাজের মধ্য দিয়ে আমরা সুন্নাহ মানতে পারবো, বেদাত ছাড়তে পারবো। 1 নাম্বার হচ্ছে কারণ, আমি পয়েন্টগুলো বলছি, এটার ব্যাখ্যা করব। 2 নাম্বার হচ্ছে প্রকার, 3 নাম্বার হচ্ছে পরিমাণ, 4 নাম্বার হচ্ছে সময়, 5 নাম্বার হচ্ছে স্থান, 6 নাম্বার হচ্ছে পদ্ধতি। এই 6টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করতে পারবো, বেদাত থেকে বাঁচতে পারবো। সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করতে পারবো, বেদাত থেকে বাঁচতে পারবো। 1 নাম্বারে বললাম যে কারণ, যেমন চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় ইবাদত আছে, নামাজ আছে। এই কারণে চন্দ্র সূর্য গ্রহণের কারণে নামাজ আছে, আমরা এটা ইবাদত মনে করে করতে পারবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, এই নিয়ে কোনো ইবাদত নাই, সেটা আমরা করব না। এই কারণে যদি করি, যেমন নাই যদি আমরা করি, এটা হবে বেদাত। যেটা আছে এটা যদি না করি, এটাও হবে বেদাত। 2 নম্বরে বললাম যে প্রকার, যত প্রকার মহিলাকে বিবাহ করা জায়েজ শরীয়তে করেছে, যেমন 14 জন সাথে বিবাহ করা হারাম, বাকি সবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। এই 14 জন ব্যতীত সকল প্রকারের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো। ওই 14 প্রকার সূরা নিসার মধ্যে 14 জনের নাম উল্লেখ করা আছে। কিন্তু আমাদের সমাজগুলোতে এখন দেখা যায় যে যদি আপনি আপনার চাচাতো বোনের মেয়ে, চাচাতো ভাইয়ের মেয়ে, চাচাতো ভাইয়ের মেয়ে কি হয়? ভাস্তি হয়। চাচাতো বোনের মেয়ে কি হয়? ভাগ্নি হয়। এমন মেয়েকে যদি আপনি বিবাহের প্রস্তাব দেন, সমাজের সবাই বলবে যে এটাও বড় মাপের বেয়াদব, সে তার নিজের চাচাতো বোনের মেয়ে আপন বাতিজিকে বিয়ে করতে চায়, বলবে কিনা? কিন্তু শরীয়ত সেটাকে জায়েজ রেখেছেন। আপনি যে উল্টা দোষারোপ করলেন, আপনি হারাম কাজ করলেন, আপনি গুনাহে লিপ্ত হলেন, আপনি বেদাত করলেন। যে 14 জনের কথা বললাম, 14 জনের কথা সময় সংকীর্ণতার কারণে বলতে পারতেছি না, আপনারা দেখে নিন, সূরা নিসার মধ্যে আছে। 14 জন ছাড়া বাকি যত আছে সবাইকে বিবাহ করা জায়েজ। এরপরে বললাম যে 2 নম্বর বললাম প্রকার, যেই প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ, ওই পশু দ্বারা কোরবানি করব। বাকি মুরগি হাঁসগুলা দিয়ে করলে কি হবে? যদি কেউ করে, এটাই হবে বেদাত। 3 নাম্বার পরিমাণ, যতটুকু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকুন পরিমাণ আমরাও করব, যা করেন নাই বাড়তি কিছু করব না। এই পরিমাণ করাই হচ্ছে সুন্নাহ, এর বাহিরে করাই হচ্ছে বেদাত। অর্থাৎ দেখেন আজকে জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। কেউ যদি 3 রাকাত পড়ে হবে? 5 রাকাত বাড়াই পড়লে তো হবে, কম পড়লে না হবে না, বাড়াই পড়লে তো অবশ্যই হবে, বাড়াই পড়লে হবে না। অর্থাৎ কম বেশি করা যাবে না, যতটুকুন রাসূল করেছেন ততটুকুনি আমরা আদায় করতে হবে। কম করলেও বেদাত, বেশি করলেও বেদাত। তাহলে 3 নম্বরে বুঝলেন তো কি পরিমাণ করতে হবে। এরপরে 4 নম্বরে আসি, সময়। যে সময়ে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও সেই সময়ে করব, এর বাহিরে আগে পরে করলে হবে না। মনে করেন ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে, জোহরের সময় আসরের নামাজ পড়লে হবে, মাগরিবের সাথে আসর একসাথে পড়লে হবে। তাহলে সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেই সময় রাসূল করেছেন সেই সময় আমরা করব, এর আগে করলেও হবে না, পরে করলেও হবে না। এটাই হচ্ছে বেদাত। এরপরে 5 নম্বরে হচ্ছে স্থান। যেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করেছেন আমরাও সেই স্থানে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করেছেন, হজ করতে সৌদি আরব যাওয়ার কথা বলেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার কথা বলেছেন জিয়ারতের জন্য। আমরা যদি বাড়িতে বসে এখানে বসে বসে হজ করি, হবে? তাহলে স্থানও ঠিক রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে স্থান। স্থান যেইখানে যেই কাজ করার কথা বলেছেন সেইখানে আমরা সেই কাজটা করব। নামাজ পড়ার কথা বলেছেন মসজিদে ফরজ সালাতগুলা, আমরা যদি বাড়িতে বসে বসে নামাজগুলো প্রত্যেক দিন বেজামাত নামাজ পড়ি, তাহলে কি নামাজগুলো হবে? রাসূল বলেছেন মসজিদে, আমরা পড়ি বাড়িতে, তাহলে এটাও হবে বেদাত।
ষষ্ঠ নম্বর হচ্ছে পদ্ধতি, যেইভাবে রাসূল করেছেন আমরা সেইভাবে করব, এর ব্যতিরেকে করলে সেটাই হবে বেদাত, এটা আমরা করব না। রাসূল যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেভাবে আদেশ করেছেন সেভাবে আঁকড়ে ধরবো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিব। এই 6টা পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে সুন্নাহ মাফিক কোরআন মাফিক জীবন পরিচালনা করতে পারবো। এর ব্যতিরেকে করলে সেটাই হবে বেদাত। তাহলে বেদাত চিনলেন তো? বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 735 নম্বর হাদিস, যে ইযা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিথলা মা ইয়াকুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমরাও তার সাথে সাথে জবাব দাও। এরপরে বললেন যে সুম্মা সাল্লু আলাইহা, এরপরে তোমরা দুরূদ শরীফ পালন করো, দুরূদ শরীফ পাঠ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন আযান দিলে আমরা তার আযানের জবাব দিব, জবাব দেওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, এবং এরপরে রাসূলের জন্য দুরূদ শরীফ পাঠ করব। আমাদের সমাজগুলোতে মসজিদগুলোতে দেখা যায় আগেই ফজরের আগে উঠে আধা ঘন্টা দুরূদ শরীফ পড়ে কিনা? রাসূলে বললেন যে আগে মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলেছে সেভাবে তোমরা বলো, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা দুরূদ পড়ো। রাসূল বলছেন পরে দুরূদ পড়ো, আমরা যদি আগে পড়ি তাহলে রাসূলের কথার ব্যতিরেকে হইছে, তাহলে এটাই হচ্ছে কি? এটা কি? মাশাআল্লাহ, আপনারা বেদাত চিনে গেছেন। অর্থাৎ রাসূল বলছে পরে পড়ো, আমরা পড়লাম আগে, এটা কি? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখাইলেন, একটা দুরূদ শিখাইলেন। আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, এই নামাজের মধ্যে যেই দুরূদটা আমরা পড়ি এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শিখালেন। এখন এই দুরূদ বাদ দিয়ে নতুন নতুন যদি আমরা অনেক দুরূদ আবিষ্কার করি নিজেদের মন গড়া মতো, তাহলে রাসূল শিখাইলেন শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ আবু বকরকে শিখাইলেন। শ্রেষ্ঠত্বের যেই দিকটা সেটা বাদ দিয়ে যদি নিজেরা একটা আবিষ্কার করি নতুন করে, তাহলে এটা কি সুন্নাহ না বেদাত? ওই তো মাশাআল্লাহ, আপনারা বেদাত চিনে গেছেন। তাহলে নতুন কিছু যেটা রাসূল করেন নাই সেটাই হচ্ছে বেদাত। নতুন কিছু শরীয়তের মধ্যে যদি আপনি নিযুক্ত করেন সেটাই হচ্ছে বেদাত। অল্প সময়ের মধ্যে বেদাতের পরিণতি বলেই শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, ইয়াকুম আল মুহদাসাতিল উমুর, তোমরা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার থেকে বিরত থাকো। ফাইন কুল্লু মুহদাসাতিন বিদআ, কেননা প্রতিটি নব আবিষ্কার হলো বেদাত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। এরপরে নাসাই শরীফের 1578 নম্বর হাদিসের শেষ অংশ বললেন, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামী। যেই ব্যক্তি তা করবে, নতুন আবিষ্কার করবে, সেই ব্যক্তির স্থান হবে কোথায়? জাহান্নাম। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাকে আল্লাহ তাআলা কালো করে উঠাবেন, কিছু মানুষের চেহারাকে সুন্দর করে উঠাবেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাবয়াযু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, কিয়ামতের ময়দানে কারো চেহারা হবে সুন্দর, কারো চেহারা হবে কালো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে যাদের চেহারা সুন্দর হবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, এবং যাদের চেহারা কালো হবে তারা হবে আহলুল বিদআ, তারাই হচ্ছে বেদাতি। তাদের চেহারা কিয়ামতের ময়দানে কিভাবে উঠবে? কালো অবস্থায় উঠবে। এরপর বুখারী শরীফের আরেকটি হাদিস শুনে আমরা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের 6576 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে থাকবেন এবং তার সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই যে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ জান্নাতে বা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর কখনো তৃষ্ণার্ত হবে না। যখন তিনি তার কিছু উম্মতকে তার সামনে নিয়ে যাওয়া হবে, তখন তিনি যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন পড়াইতে গেলেই তাদেরকে ধরে পিছে টেনে নিয়ে আসা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, হে আল্লাহ এগুলোকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? তারা তো আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর তারা শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, তারা বেদাতি ছিল, এই জন্য আজকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে সুহকান সুহকান লিমান গায়রা দীনি,
দূর হও, তাদেরকে এখান থেকে নিয়ে যাও। তারা আমার ইবাদতের মধ্যে, আমার শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, আজকে আমি তাদের চেহারা দেখতে চাই না। একটু আগের ঘটনা জানেন, একটু আগে বললো কি, তারা আমার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি, তাদেরকে নিয়ে আসো। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন তারা বেদাতি ছিল, বললেন যে সুহকান সুহকান, তাদেরকে দূর করো, এখান থেকে নিয়ে যাও। তারা আমার শরীয়তের মধ্যে, দিনের মধ্যে নতুন আবিষ্কার করেছে, তাদের চেহারা আমি দেখতে চাই না। তাহলে এটা হচ্ছে জঘন্য একটা জিনিস, যেটা বেদাত। বেদাতটা জঘন্য জিনিস, যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি মনে করেন যে অন্য অন্য আমল, বেদাত কিন্তু সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু এটা শরীয়ত সম্মত নয়। অন্য যে আমলগুলা, যদি হারাম কাজে কেউ লিপ্ত হয়, চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, সেই জানে এটা গুনাহ। এক পর্যায়ে সেই ব্যক্তি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয় যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? কিন্তু বিদআত এমন একটা জিনিস, যেই জিনিস মানুষ সওয়াব মনে করে করে। বেদাত কিন্তু সওয়াব মনে করে করে। আপনি যদি ঈদের দিন রোজা রাখেন, সওয়াব মনে করে করলেন না, কিন্তু এটা কি সওয়াব হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে? সওয়াব হবে না, উল্টা আরো গুনাহ হবে। এখন রোজা রাখার জন্য যদি তাকে বলে তওবা করো, কেন রোজা রাখছো? সেই বলবে যে রোজা রাখা একটা ইবাদত, আমি কেন তওবা করব? অর্থাৎ বেদাত এমন নিকৃষ্ট জিনিস, যেটা মানুষ ইবাদত মনে করে করে, যার থেকে মানুষ কখনো তওবা করে না। অন্য গুনার থেকে তওবা করে, কিন্তু বেদাত থেকে কেউ তওবা করে না, এই অবস্থায় মারা যায়। এই জন্য বললেন যে অকুল্লু বিদআতিন ফিন্নার, ওই সকল বেদাতিরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত চিনার, বুঝার তৌফিক দিক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, স্যার সুন্নত পড়ে নিন।